কোথায় যাওয়া হয়েছিল? ইন্টারভিউতে। ও, তোর বোন ভর্তি হয়ে গেল স্কুলে? না, নিল না, বললো অনাথ আশ্রমে পড়তে। আমরা নাকি ভিখারি। ওটা বড় লোকদের স্কুল। ঠিকই তো বলেছে। গেছিলি কেন পড়তে? যাকে যেখানে মানায়। শোন রাখি, অক্ষর তোকে আমি শিখিয়ে দেবো। আবারও বলছি, চামচিকে হয়ে পাখি হবার চেষ্টা করিস না। মুখ পুড়িয়ে তো এলি, এবার কি করবে? এবার যা ঘরে কাজ কর, ঘর তো ঝাড়পোছ কর, যা। বোনকে স্কুলে ভর্তি করাবো। এক থাপ্পড় লাগো। ঘরের তালা কেন ভেঙেছিস? হ্যাঁ, তালার দাম কি তোর মনে বাপ দেবে? জেঠিমা, একদম বাবা তুলে কথা বলবে না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, যা করা করে দিবে। এই যা ঘরে যা। কেন ঘরে যাবো? আমি পড়বো না, তুই পড়বি না। পড়বো। পড়বে, পড়ে আমাকে উদ্ধার করবে একেবারে। তুমিও তো উদ্ধার করেছো। নিজে পড়েছো ক্লাস 10 অবধি, তাও লাল কালি ফেল করেছো। ফেল করে জেঠুকে বিয়ে করে তবে এই বাড়িতে এসছো। তোর এত বড় সাহস? হ্যাঁ, তোকে কে বলেছে সব কথা? জেঠু বলেছে তুমি অঙ্কে ভালো না, পড়াশোনায় ভালো না, তুমি ইংরেজিতে ভালো না, তুমি ভূগোলে ভালো না, তুমি শুধু একটা জিনিসেই ভালো, ঝগড়াতে ভালো। কি বললি তুই? হ্যাঁ, হ্যাঁ, তুমি শুধু ঝগড়াতেই ভালো। আমি পড়বো। দাঁড়া, বড় সাহস তো। না, ওকে মারবে না, ও পড়বে। আমি ওকে পড়াবো। আমার মায়ের নামে শপথ করলাম। পড়াচ্ছি আমি। আপনি ভাববেন না মিসেস চ্যাটার্জি, আমি যখন বলেছি রাখি এই স্কুলে ভর্তি হতে পারবে না তো পারবে না। চিন্তা করবেন না, রাখিকে এই স্কুলে ভর্তি হতে দেব না, কিছুতেই দেব না। আর জেনে রাখুন, অনাথদের জন্য এই স্কুল নয়। স্কুলে যারা পড়ে তারা সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে, ছোট লোকদের ছেলেমেয়ে নয়। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আপনার ছেলেমেয়েদের বলে দেবেন যেন 6টার মধ্যে কোচিংয়ে চলে আসে। আমি কিন্তু 9টার মধ্যে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন বলবেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। কি চুকলি কাচ্ছো? কি? চুকলি কাচ্ছো টেলিফোনে? কাকে ফোন করলে? সেই দিদিমণিটা, কটকটে দিদিমণিটা, হ্যাঁ? যে খ্যাক খ্যাক করে আমার সাথে কথা বললো। রাখি, তুই কিন্তু ঠিক করে কথা বল বলে রাখলাম। ঠিক করে কথা বলবো কি? ঠিক করে কথা বলবো কি? হ্যাঁ, একটু এদিকে এসো, নিচু হও তো। এসো। একটু নিচু হও তো। কেন? একটু হও না নিচু। কি হয়েছে কি? তোমার প্রাণে মায়া নেই? দুঃখ কষ্ট লাগে না? একটা ছোট্ট শিশু পড়তে চাইছে, তুমি জানো না? শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুরা জাতির ভবিষ্যৎ? কোত্থেকে শিখলি? সেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিনে লেখা দেখলাম, শিশুরা জাতির ভবিষ্যৎ। বড় বড় করে লেখা দেখলাম। উনি কবে বলে গেছেন, আর তুমি আজকেও শিখলে না। এই রাখি, একদম চুপ করে থাকবি বলে দিলাম। খুব বার বেড়েছিস তুই না? বড্ড বড় বড় কথা শিখেছিস। তোদেরকে সহ্য করছে শুধুমাত্র। বলো সহ্য করছি ওই দুটো পাতার জন্য। 40 লাখ টাকার পাতা তো, ও তোমার কপালে জুটবে না, এই তোমাকে বলে দিলাম। চুকলি কাচ্ছে বলে কিনা আমাকে পড়তে দেবে না। আমি পড়বই। আমার দাদা
তো বলেছে পড়াবেই, তাহলে পড়াবেই। ওই স্কুলে ভর্তি করাবেই তো করাবেই। পারলে পড়িয়ে দেখাক, দেখবো কত ক্ষমতা। ঠাকুরমশাই এসেছে তাহলে এবার হাতে খড়ির ব্যাপারটা ভুলে আসি। হাতে খড়ি তো নিতেই হবে। আর কবে যে সরস্বতী ঠাকুরে পুজো হবে কে জানে বাবা। একটু নারকেলের কুলও খেতে পাচ্ছি না। যাই ঠাকুরমশাই। ওম তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভরনমিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জি নিজকর কমলোদ্দোল্লেখী পুস্তকশ্রী সকল বিভব বৈশুদ্ধই পাতু বর্গ দেবতান্ন। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই। আহ মেলা বিরক্ত করিস না, এখনই তো হাজারো প্রশ্ন শুরু করবি। আমাকে মন্ত্রটা পড়তে দে। ওম তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্র কান্তি কুচভরনমি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। আহ কি হয়েছে, কি সমস্যাটা কি তোর? আমাকে পুজোটা করতে দিবি তো নাকি? দেখছিস না পুজো করছি। জানি, বলছি হাতে খড়ি কিভাবে হয়? কেন, কি হবে কি? আমি হাতে খড়ি দেবো, স্কুলে ভর্তি হবো। ঠিক আছে, সরস্বতী পুজোর দিন তোমার হাতে খড়ি দিয়ে দেবো। সে তো আপনি হাতে খড়ি দেবেন। আচ্ছা, আপনি পড়াশোনা জানেন তো? মানেটা কি? যে পড়াশোনা জানে না তার থেকে হাতে খড়ি কেন নেব? এসব কি বলছিস তুই? এই! তুই কি টাকটাক করছিস ঠাকুর ঘরে ঢুকে? হ্যাঁ, যা এখান থেকে। ঠাকুরমশাইয়ের কাছে হাতে খড়ি নেব, তাই ঠাকুরমশাইয়ের কাছে জানতে চেয়েছি ঠাকুরমশাই পড়াশোনা জানে কিনা। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আপনি পড়াশোনা করেছেন তো? পড়াশোনা করবো না মানে? ও, পড়েছেন? হ্যাঁ, মন্ত্র পড়তে দাও তো, কম কথা বলো। ওং তরুণ সকলমিন্দ বিভ্রতি শুভ্র কান্তি কুচভরনমিতাঙ্গী বিভ্রতি শুভ্র কান্তি। ও ঠাকুরমশাই। আবার কি হলো? ঠাকুরমশাই, আপনি যে মন্ত্রগুলো পড়ছেন সেগুলো কি ভাষা? সংস্কৃত, দেব ভাষা। ও মা, ওকে একটু চুপ করতে বলুন না। তখন থেকে কে একা করে চলেছে, তুই চুপ করবি? না না, একটা প্রশ্ন ছিল। আবার কি প্রশ্ন? আপনি যে মন্ত্রটা পড়ছেন ওইটার মানেটা কি? আমি যে মন্ত্রটা পড়ছি সেটার মানে হলো গিয়ে ওই যে কি সব তরুণ তরুণ বলছেন। মানেটা হচ্ছে, এই শোনো, আমি তোমার কাছে পরীক্ষা টরীক্ষা দিতে আসিনি। এমা, ঠাকুরমশাই মানেই জানে না। এই, হাসছিস কেন তুই? আপনি নিশ্চয়ই মানে জানেন না। কেন, মন্ত্র পড়লে কি মানে জানতে হবে নাকি? আপনি মানে জানেন না, আপনি মন্ত্র পড়ছেন। আমি এই বাড়িতে নিত্য পুজো করছি একদিন ধরে, আমি মানে যাই না? এসব কি অসভ্যতা হচ্ছে? এই, একটু চুপ করবি? কি শুরু করেছিস তুই এখানে? যা বেরো। যাবো যাবো। আর যে ঠাকুরমশাই আমাকে হাতে খড়ি দেবে সে নিজেই পড়াশোনা জানে না, সে আমার হাতে খড়ি দেবে কি করে? হ্যাঁ, বোন, এই বোন, তুই এখানে কি করছিস? চল স্নান করবি, চল। হ্যাঁ, ওকে স্নান করাতে নিয়ে যাও। সেই থেকে ট্যাক ট্যাক করেই চলেছে, সে রেডিওর কমেন্ট্রির মতো কমেন্ট্রি চলছে তো চলছে। কেন, কি করেছিস? রাখি বন্ধন